বিদ্বেষের আগুনে পুড়ছে বাংলাদেশ। হিন্দুদের উপর চলছে নির্মম অত্যাচার, একের পর এক মন্দিরে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ। এই পরিস্থিতিতে গর্জে উঠেছেন গঙ্গাপাড়ের বাসিন্দারা। এপার বাংলায় দিকে দিকে প্রতিবাদ, পথে সনাতনী সমাজ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা। বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে রবিবার সকালে দমদম স্টেশন সংলগ্ন এলাকা থেকে কালিন্দী পর্যন্ত মিছিল হাঁটলেন বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। আমরা বলবো একত্রিত হয়ে সবাই মিলিত হয়ে জাগরিত হও, ধ্বনি দাও যে প্রভু চিন্ময় প্রভুকে তাড়াতাড়ি মুক্তি দাও, তা না হইলে তোমাদের দেশ আর সুরক্ষা থাকবে না। বেলঘরিয়ার কালচার মোড় থেকে বিরাটি বণিক মোড় পর্যন্ত পদযাত্রা করেন বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। আমরা যদি এখনো সজাগ না হই, যদিও বাঙালি হিন্দুর ঘুম ভাঙে দেরিতে, তবে আমরা যদি এখনো সজাগ না হই, আগামী 10 বছরে আমাদের ভবিষ্যৎ হয়তো বা বাংলাদেশের মতো হবে। সুকিয়া স্ট্রিটে প্রতিবাদ মিছিলে কুণাল ঘোষ। বাংলাদেশ নিয়ে নীরব কেন্দ্র, ফের বিজেপিকে নিশানা কুণালের। কেন্দ্রকে বলো ব্যবস্থা নিতে, নাকি কেন্দ্রীয় সরকার চাইছে যে বাংলাদেশে যে হিন্দুরা মার খাচ্ছে সেটা বন্ধ করার বদলে সেইটাকে এখানে দেখিয়ে হিন্দুদের আবেগকে বিভ্রান্ত করে ভোট মার্কেটিংয়ে ব্যবহার করছে, এরকম অভিযোগও আসছে। কেষ্টপুর জ্যোতিনগরে প্রতিবাদী পদযাত্রায় সামিল হিন্দু সমাজ। হাতে জাতীয় পতাকা ও গেরুয়া পতাকা নিয়ে মিছিলে অংশ নেন সকলে। মিছিল চলে বাগুইয়াটি পর্যন্ত। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে মিছিলে সামিল হন বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি। কবরডাঙ্গা থেকে মিছিল শুরু হয়, শেষ হয় করুণাময়ীতে। উপস্থিত ছিলেন অম্বিকানন্দ মহারাজ সহ বিজেপি নেতা তথা চিকিৎসক ইন্দ্রনীল খাঁ। চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি চাই এবং বাংলাদেশে যে অসভ্য বর্বর একটা জামাতি সরকার চলছে, জেহাদি সরকার চলছে এবং পাকিস্তানের অনুকরণ সর্বস্ব একটা সরকার চলছে, রাজাকারদের সরকার চলছে, এই অমানবিক সরকারের উৎখাত না হওয়া পর্যন্ত, হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। যা হচ্ছে এটা মানবিকতার ক্রাইসিস চলছে বাংলাদেশে। যা চলছে 1947-এ আমরা দেখেছি, 71-এ দেখছি, আর আজকে 2024-এ এই দুর্ভাগ্য দেখতে হচ্ছে যে আমাদের বাঙালি হিন্দুরা তাদের না ধর্মীয় ভাবাবেগ পর্যন্ত সুরক্ষিত না, মন্দির সুরক্ষিত না, তাদের জীবন জীবিকা সুরক্ষিত না, যে নিরাপত্তাহীনতায় আজকে ভুগছে সাধারণ মানুষ পুরো বাংলাদেশ জুড়ে। সেখানে বাঙালি হিন্দুরা যারা বাংলাদেশের ভিটে মাটি ছেড়ে আসতে চাননি, তাদের ওপর যে অত্যাচার হচ্ছে, এটা বাংলাদেশের তাদের নাক কাটা যাচ্ছে। এতে পুড়ছে ঢাকাই জামদানির শাড়ি। এভাবেই বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে নামল বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি। সল্টলেক করুণাময়ীর আন্তর্জাতিক বাসস্ট্যান্ডের সামনে জ্বলল ক্ষোভের আগুন, পুড়ল জামদানি। ঢাকাই জামদানি বয়কটের ডাক দিলেন তারা। বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, যেভাবে হিন্দু মহিলাদের ওপর আক্রমণ হচ্ছে, যেভাবে আমাদের মা কালীর মন্দির, যেভাবে হিন্দু মন্দির, যেভাবে ইসকন আক্রান্ত হচ্ছে, যেভাবে সাধু সন্ন্যাসীদের জেল ভর্তি করা হচ্ছে এবং তাদের জন্য আইনজীবী পাওয়া যাচ্ছে না, হিন্দু মহিলাদেরকে খুন করা হচ্ছে, হিন্দু সন্তানদের মহিলাদের তুলে নিয়ে চলে যাচ্ছে, ঢাকাই জামদানিকে বর্জনের ডাক দিচ্ছি, বয়কটের ডাক দিচ্ছি। আমরা হিন্দুদের ওপর আক্রমণ আমরা কিন্তু সহজভাবে নিচ্ছি না। ক্যালকাটা নিউজ।